গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো 29শে এপ্রিল, মঙ্গলবার। গলাটার অবস্থা খুব সঙ্গীন, আমার গলাটার অবস্থা খুব সঙ্গীন। আমার পোলার ঠান্ডা লেগেছে, এরকম নাক টেনে যাচ্ছে। আজকে ভাবলাম স্কুলে পাঠাবো, 2 সপ্তাহ ধরে রীতিমতো স্কুল ছুটি হচ্ছে। গত সপ্তাহে 2 দিন স্কুল গেছিলো, তারপরে বন্ধ। বন্ধ বলতে মামা বাড়ি গেছিলাম, এলাম, ওইখানে গেল, ওর বাবার জন্মদিন ছিল, সেখানে রাত, মানে যেহেতু এখন সকাল 7টা থেকে স্কুল রাত্রি হয়েছে, ওইদিকে সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপরে এই সপ্তাহে যদিও বা যাবো, মানে পাঠাবো ভাবলাম, দেখলাম কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার, দেখলাম নাক দিয়ে সব এখান থেকে ঝোল করাচ্ছে আর করে যাচ্ছে। আমি বললাম না, এই অবস্থায় পাঠানোটা উচিত হবে না, কারণ আরও অনেক বাচ্চা আছে। এবার এগুলো আছে, যেহেতু সর্দি ভাইরাল, ঠিক আছে, আমি জানি গেলে ওর, দেখো এই সময়টা হয়তো পরের বছর থেকে আমাকে পাঠাতে হবে, কিছু করার নেই, কিন্তু এই বছরে যতটা আমি কন্ট্রোল করতে পারবো ততটা আমার জন্য ভালো, অন্য বাচ্চাদের জন্যও ভালো। কারণ এগুলো যেহেতু ভাইরাল, ও ওদিকে নাক টানবে, নাকের দিকে এরম পুজবে, এরম করবে, ওটাই কারোর গায়ে হাতে লাগাবে, ওটা থেকে অন্য বাচ্চার সর্দি হবে, তো দরকার নেই। তাই জন্য এই 2 দিন বা এই সপ্তাহতে স্কুলেই পাঠাবো না। নেক্সট সোমবার থেকে একদম আবার ডেলি রুটিনে যেরকম স্কুল থাকে ওরকম স্কুলে পাঠাবো। কারণ আমি চাই না আমার জন্য অন্য কোনো বাচ্চার শরীর খারাপ করুক, বা অন্য কোনো বাচ্চার জন্য আমার বাচ্চার শরীর খারাপ করুক। যতটা এটা গার্জিয়ানরা বুঝবে ততটাই ভালো। স্কুল অবশ্যই আগে, পড়াশোনা আগে, কিন্তু তারও আগে হচ্ছে নিজের সন্তান। বাবা, আমি এটা মানি, আমার কাছে আমার সন্তান অনেক আগে। কারণ ওর শরীর খারাপ করলে স্কুলে জোর জবরদস্তি পাঠিয়েও কিছু পড়তে পারবে না, কিছু করতে পারবে না, কিন্তু বেকার বেকার ওখান থেকে খ্যান খ্যান করবে, আরও বেশি শরীর খারাপ করবে। এরকম অনেক বাচ্চা হয়েওছে, যে বাচ্চাগুলো না মানে রীতিমতো মানে গিয়ে, ঠিক আছে, ঠান্ডা জ্বর সর্দি নিয়ে গেছে, যাওয়ার পরে আন্টিরা বকিয়েওছে, আর বাচ্চাগুলো রীতিমতো গিয়ে কেঁদে কেঁদে বমি করেছে। তো আমি চাই না সেই জিনিসটা আমার বাচ্চার সাথে ঘটুক, তাই পাঠাই না। ঠিক আছে, তাতেও তো লোকে বলবে তুমি কেন কামাই করাচ্ছ, কেন করছো, কিন্তু আমি মনে করি যে আমার বাচ্চার জন্য এটা বেটার। তাই চলো ঘরের কাজগুলো করি। আগে স্নান করেছি, উঠে আগে বাথরুমে গেছিলাম, ঠিক আছে, দেখলাম পেটটা খুব জোর আমার মোচড় দিয়েছে, গেলাম বাথরুমে, ঠিক আছে, বাথরুমে ফ্রেশ হলাম, হয়ে স্নান করলাম, করে একবারে চলে এলাম। চুল ভেজাইনি, কারণ কালকেই শ্যাম্পু করেছি, আজকে আর চুল ভিজি আবার ইচ্ছে করলো না, কারণ আমার চুল যেহেতু একটু বড়, শুকোতে প্রচুর টাইম নেয়। আমার চুল মোটা নয় কিন্তু বড়, তো শুকোতে প্রচুর সময় নেয়, ওই কারণে আর চুল ভেজাইনি, আবার কালকে ভেজাবো। এবার ঘরের কাজগুলো চট করে করি। এখনও তিনি ঘুমাচ্ছেন, উঠুক, তারপর ওনাকে হ্যান্ডেল করব। আর এখন আপাতত আগে আমার ঘরের কাজগুলো সব মিটিয়ে নিয়ে তারপরে যাবতীয় যা ইচ্ছে। বিছানাটার হাল কী করে রেখেছে, তার মিকি, তার টেডি, এই যে হট ব্যাগটা আমি সরিয়ে রাখি এদিকে ওদিকে, বাপার ছেলে মিলে এখানে, এটা অভি নিয়ে এসছে, এখানে ঢুকিয়ে রাখি আপাতত। আজ চাদরটা চেঞ্জ করে দিই, চাদরটা চেঞ্জ করে দিলে ভালো হতো, চাদরটাই চেঞ্জ করে দিই, বলো। চাদরটা চেঞ্জ করে দিয়েছি, এবার ঘরটা ঝাড় দেবো। আর এখানে যেগুলো কাচবো সব জামা কাপড় একবারে রেখে দিয়েছি একটা গামলার মধ্যে, নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে ফেলে দেবো। চাদরটা চেঞ্জ করে কি ফ্রেশ লাগছে না ঘরটা। আর এখানে দেখো না কতগুলো ইস্ত্রির জামা করে নিয়ে এসেছি, ইস্ত্রি করে। আগে তো ঘরেই করতাম, এখন আর সময় হয় না, তাতে বড় কথা ভয় লাগে বাবু কখন এসে হাত দিয়ে দেবে, ওই জন্য। এই যে ভীম দাদা, এগুলোকে আলমারিতে তুলবো, কিন্তু এখন নয়, পরে। এটা গুছিয়েছি, ঘরটা ঝাড় দেবো, ওগুলো পরিষ্কার করব, করে তারপরে বাদবাকি কাজে হাত দেব। কেকগুলো ক্রাম কোটিং করে রেখে দিয়েছি, রান্নাঘরের কাজ শেষ। এই যে রান্নাঘরের কাজ শেষ, রান্না করেছি আজকে। এখানে হচ্ছে কুমড়ো ভাজা, এখানে চিংড়ি মাছের একটা স্পেশাল পদ, এটা সবাই খেতে ভালোবাসে আমার বাড়ির। আর এই যে পাবদা মাছের ঝোল, আর এখানে টকের ডাল, এই হচ্ছে আজকের রান্না, ঠিক আছে। দাঁড়াও আর দেখাই, কেকগুলো ক্রাম কোটিং করেছি। এই যে এই কেকটা তো রেডি করে রেখেছি, এখানে ক্রাম কোটিং করলাম, আর এখানে ক্রাম কোটিং করলাম, এই দুটোকে ক্রাম কোটিং করে রেখেছি। এটা কালকে দাদা ভাইয়ের জন্মদিনের জন্য রয়েছে, আর এটা ঘরের একটুখানি বানিয়েছি, এটা বেন্টু কেকের স্টাইলে বানিয়েছি। তো এইটা আর এইটা রয়েছে ক্রাম কোটিং করা, এখানে ক্রিম রেখে দিয়েছি, এক্সট্রা ছিল। এবার বাবুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে রেস্ট নেবো। রান্না করার সময় যদি ভিডিও করিনি, কারণ ফোনে একদম চার্জ ছিল না,
দ্বিতীয়ত একটু কাজগুলো তাড়াহুড়ো করে করাচ্ছিল বলে কোনো ভিডিও করিনি। এখন বাবুকে খাওয়াবো তাই ভিডিওটা করলাম। আর ক্রামকনিং করার সময় ভিডিও করতে পারতাম, কিন্তু তার জন্য আবার অনেক রকম প্রিপারেশন নেওয়ার ছিল, আমার আর কোনো প্রিপারেশন নিতে ইচ্ছাই করছিল না। ওই কারণে ওই কারণে হ্যাঁ আমি এই দেখো বাবু বাবু ফোন পেয়ে গেছে, সকাল থেকে ফোন দিই, এখন একটুখানি ফোনটা দিয়েছি একটু খেলি। কি বলো, কিছু বলবে? তোমায় দেখাবো? এই তো তুমি দেখবে। কী করে দেখবে তুমি? দেখো আমাকে দেখতে পাচ্ছ? ও দেখবে আমাকে, আমার ট্রাই করো। যাই হোক, এখন যাই, বাবুকে আগে খাওয়াই, খাইয়ে দাইয়ে তারপরে সব কাজ গোছাও। বাবা এগুলো সব গুছিয়ে দাও তো বাবা। আমার বাবা সব খেলে আবার সব একা একা গোছায় না। ওঠো 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 ওঠো, গোছাও গোছাও গোছাও, সব গোছাও, সব গুছিয়ে দাও মা। হ্যাঁ বন্ধু, তুমি আগে ওগুলো গোছাও, আমরা শোবো এখন। গোছাও। কোথায় ওর বন্ধু? কোথায় ওর বন্ধু? ওই যে ওর পাশে আছে, দেখো। হ্যাঁ তুমি গোছাবে তাড়াতাড়ি, নাহলে কিন্তু শোবো না আমরা এবার। দেখি তুমি কিরম গোছাতে পারো, তাড়াতাড়ি দেখাও দেখি কিরম গোছাতে পারো। হ্যাঁ হ্যাঁ, তুমি আগেগুলো ওর মধ্যে পড়ো, ওর মধ্যে সব ঢুকিয়ে দাও। ওই যে বক্সটার মধ্যে। হ্যাঁ ওইগুলো ধরো, বাসনগুলো ঢোকাও। এই যে এইগুলো নিয়ে ঢোকাও, একটা দুটো করে ঢোকাও, ঢোকাও ঢোকাও ঢোকাও, সব ঢোকাও। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো জলদি। ঠিক আছে ও ঢুকে, যদি জলদি নিয়ে আয় জলদি। কত মেহনত করতে হয় এর পিছনে। গোছাও। কোনগুলো? ওগুলো কোথায় রাখবি? এখানে তো রাখতে পারবি না, জায়গা নেই। আর দে, রেখে দি এটা, দে। আর ঘুম থেকে উঠে খেলতে হবে, দে দে। ডোরেমন দে, ডোরেমন গাড়ি গাড়ি, ডোরেমন গাড়ি সব এইখানে রেখে দেবো। এই জায়গাটার মধ্যে সব রয়েছে। ডগি দে, ডগি দে, ডগি দে। এ হাম্বা দে, হাম্বা ডগি, অ্যাম্বুলেন্স দে। আমারই নাক সরসর করছে, দে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ওখানে রাখবো? আচ্ছা এটা এখানে রাখলাম। দাও ফিশ দাও। ফিশ জলে যায়, ভেরি গুড বয়। আর বালিশগুলো পারো। কাজ করো কাজ করো, বালিশগুলো পারো পারো। আমারটাও নাও, বালিশের কভারগুলো পরে ভরবো। এ করো, পাখাটা চালাও। আমরা এবার শোবো। হেভি গরম, হেভি গরম। থাক, ওটাকে করতে পারো, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। এই পাখা চলে গেছে, কি সুন্দর। এবার আমরা একটু শুই, আয়নাটাকে ঘুরিয়ে দিই, তবে একটু শুই। প্রচণ্ড গরম লাগছে, সব কাজ ফাজ মিলে দেখো পুরো ঘেমে একাকার কাণ্ড হয়ে গেছে। যাচ্ছে তাই ঘেমে নিয়ে একাকার। আমারই নাক শস্য করছে, আবারও ঠান্ডা লেগে গেছে। না সারাক্ষণ নাকি করে ঘষছে তো, না ঠান্ডা লেগে গেছে। চলো এবার আমরা করি, একটু শুই, তারপরে বিকেলে উঠে কথা বলছি। টাটা। এই ছেলেটা বেলবেলেটা, আমাদের পাড়ায় যাবি? একটা করে পয়সা দেবো, গু কিনে খাবি? গু খাবে না? তাহলে কি খাবে তুমি? কুমির খাবে? গন্ডার খাবে? এ কি কথাবার্তা! ছি 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 ছি। ঘড়িতে বাজে 6টা 10, মানে 10 মিনিট ফাস্ট করি, তাই 6টা 10। কোনগুলো মা? রান্না করবে না? তোমার রান্নার সব জিনিসপত্র এখানে আছে, কেন? খেলো তুমি, আমি জামা কাপড়গুলো তুলে নিই। সন্ধে অলমোস্ট হয়েই গেছে। কি সুন্দর লাগে না এই সময়টা?
এখানে কিছুটা তুলে রেখে গেছিলাম, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো এখানে তুলে দিয়েছিলাম, আর এইগুলো রয়েছে, এবার এইগুলোকে তুলবো। এগুলো সব এক এক করে তুলবো। তুলে নি, হ্যাঁ, চট করে। কেকটা ডেলিভারি করলাম, ভিডিও করিনি যদিও বা, মাঝখানে অনেকগুলো কাজ করলাম। এই ঘরটা গোছালাম, এই ঘরটাকে পরিষ্কার করলাম, জামা কাপড়গুলো সব গুছিয়ে দিলাম, অনেকগুলো কাজ করলাম। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। দেবু আন্টি তোমায় কতগুলো লজেন্স দিয়েছে? দেবু আন্টিকে থ্যাংক ইউ বলেছিলে? ওকে। এই ঘরটা বলছিলাম, এখন ওই দুধ কোলবালিশের কভার দুটো ভরবো, ওটা ভরতে ভরতে ও এলো বলে আর ভরা হয়নি। আর এই ঘরটাকেও গুছিয়ে দিয়েছি, এই ঘরটাও গুছিয়ে দিলাম, আলনা গুছিয়ে দিলাম, যা গামলা ছিল সব খালি করে দিলাম, জামা কাপড়। যদিও বিছানাটা দেখে গোছানো মনে হয় না, কারণ এই অবস্থা। কিন্তু এই যে আমি এখানে এরকম আধখেল্লা চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ চুল সবসময় বেঁধে রাখতে আমার ইচ্ছে করে না, কিন্তু চুলটা একটু খুলে দিলাম। আজকে গরমটা তুলনামূলক কম। ও বাবা গো, এই জায়গাটাও পরিষ্কার করে রেখেছি, এগুলো রেখেছিলাম সব টেনে চলে এসছে। হ্যাঁ, কি কতগুলো লেগেছে? গোন দেখি, চ দেখি, চ ওখানে, চ ওখানে, চ গোন দেখি কতগুলো লেগেছে, গোন দেখি, একটা একটা করে গোন দেখি। 1 2, জোরে জোরে, হুম হুম হুম, ছ এখানে আরেকটা দেখতে পাচ্ছি, মনে আছে, নে, এটা কত? 7। ভেরি গুড, 7টা নদীস। ওয়াও, ঘটু কি ভালো, ভেরি গুড বয় ঘটু। বাবাও এসে গেছে, বাবার গাড়ির আওয়াজ পেলাম। আর এটাকে ওগুলো রাখো, ওগুলো রাখো, ওগুলো রাখো, ওগুলো রাখো, একটা বালতিতে ফেলে দিয়ে এসো, নীল বালতিতে, ব্লু বালতিতে ফেলে দিয়ে এসো, যাও। ব্লু বালতি, ওই যে ওইখানে ব্লু বালতি, ফেলে দিয়ে এসো, ব্লুটাতে ফেলে, ব্লুটাতে। ভেরি গুড বয়, ভেরি গুড বয়, কাম বেবি কাম। সব কাজগুলো করলাম, অভিও চলে এসছে, অভির গাড়ির আওয়াজ পেলাম, গাড়িটা রেখে তারপরেও আসবে। এই যে আমি এখন এইগুলোকে ভরবো কোলবালিশে, ভরে দেবো। যখন ফটো পোস্ট করবে তখন আমি আমার ফেসবুক পেজে ফটোটা পোস্ট করে দেবো। চুলের অবস্থা দেখেছো কি অবস্থা? এই গরমে চুলের পুরো দফা রফা অবস্থা হয়ে যাচ্ছে। যাই চুলের উপর কারুকার্য করে মনে হচ্ছে চুল এখানে গুটিয়ে রেখে দিই, এত গরম লাগছে। তাহলে আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। এখন ঘড়িতে বাজে 12:30, এখন বিছানা করব। বিছানার অবস্থা দেখবে, দেখো। এখন বিছানা করব, বিছানা করে তারপরে যাব শুতে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।